প্রথমে আমি যাকে সঙ্গীতের দেবী বলে সেই লতা মঙ্গেশকর জি তার গাওয়া একটি গান করেছিলাম। एक प्यार का नगमा है मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है। আমার জানা ছিল না সেই গানটা যে আপনি পাকিস্তান বলে আমার দোষী করবেন। হামসি তামসে ভাষা এই হিন্দি ভাষা, এটা পাকিস্তানের ভাষা। আপনি যখন ইন্ডিয়া যাবেন আমাদের খাজায় খাজে গান কুল্লে খাজে গান সুম্মাই আজমিরি হজরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যিনি ভারতবর্ষে এসেছেন। আগে যেই জায়গাটার নাম ছিল ইন্দ্রকোট, এখন হয়েছে আজমির শরীফ। আজমির শরীফে গেলে আপনি বাংলা কথা বলে আপনার কথা বুঝবে? তাদের একটা নিজস্ব ভাষা আছে। আগে বুঝতে হবে আমাদের জাতির পিতা, আমাদের যিনি ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যুদ্ধ করেছিলেন ভাষার জন্যে। সে ভাষার জন্য যুদ্ধ করেছেন, আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। এই বাংলাদেশকে স্বাধীন, বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ভাষাটা কেউ আর আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, ভাষার জন্য শহীদ হয়েছেন আমাদের যারা গুণী গুণী ব্যক্তি, তারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন ভাষার জন্যে। ভাষাটা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা হয়ে গেছে। এই ভাষাটা কেউ আর চেঞ্জ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। ভাষাটা যেন কেউ পরিবর্তন না করে, তার জন্য অনেক কিছু আমাদের সহ্য করতে হয়েছে, অনেক কিছু আমাদের জাতির পিতা সহ্য করেছেন। আমি তো সেই ভাষায়, হিন্দি ভাষায় যদি আপনি কথা বলেন, আপনি আজমির শরীফ গেলে আপনার হিন্দি ভাষায় কথা বলা লাগবে। আর আমি গানটা তো পাকিস্তানি গজল গাই নেই, গানটা করেছি লতা মঙ্গেশকর জি তার একটি ছায়াছবির গান। সে গানটা আমার ভালো লাগে, এর জন্য আমি বিভিন্ন গান হিন্দি বাংলা যখন আমার যেটা ভালো লাগে আমি তখন সেটাই গাই। এটা আমার মনের একটা আবেগ, আমি প্রকাশ করেছি। সত্যিই তো কিছুই থাকবে না একদিন, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এই দুনিয়াতে কোনো কিছুই থাকবে না, শুধু কাহিনী থেকে যাবে। সবাই পারে না, গেলে কাজ হবে না। এরপরে আপনি একটা হিন্দি গান গায়ে শোনাইতে হবে। সবাই পারে না, সবাই পারে না। আপনি যে একটা বাংলা গান গাইলেন, আমিও একটা ভারতীয় বাংলা গান গায়ে শোনাইলাম। এখন আমি যে হিন্দি গানটা গাইছি তার পাশে আপনি একটা হিন্দি গান গায়ে শোনাইবেন। সব জানে উনি, উনি হলো গুরু মানুষ, উনি সব কিছু জানে। তা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যিনি আমাকে অত্যন্ত স্নেহ করে এখানে এনেছেন, আপনাদের সামনে সবচাইতে বড় কথা হলো বিজয় মেলাতে আপনাদের মতো এত গুণীজ্ঞানী মানুষদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার, দুটি গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। এর জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি এবং আপনারা সকলে দোয়া করবেন। আমি সবসময় আমার যিনি মানিকগঞ্জের, যিনি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মানুষ, মাজনুরী মমতাজ বেগম এমপি সাহেবা, সময় পেলে তার সাথে আমি একটু সঙ্গ করি এবং তিনি অত্যন্ত একজন অমায়িক মানুষ, ভালো মনের মানুষ। আপনারা সকলেই জানেন, আমি আর তার গুণের কথা কি বলবো। তো সেখান থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় সাথে পরিচয় এবং এখানে আসতে পেরে এত সুন্দর একটি আয়োজন, যেটা আসলে নিজের চোখে না দেখলে বুঝতাম না। এবং আপনারা এত সুন্দর করে আজকে পরিবেশ দিয়েছেন, মনে থাকবে। আমি পালাক্ষেত্রে অনেক কথা বলেছি, আমার ভুল বেয়াদবি হলে আল্লাহর রাস্তে সকলে ক্ষমা করবেন। আমাদের উপয় শিল্পীর জন্য আপনারা দোয়া করবেন। তো আমি আমার দু একটি গান করে আমার পালাটা আমি শেষ করব। ধন্যবাদ সকলকে। সবচাইতে বড় বিষয় এবং অনেক ভালো লাগলো, আমাদের উভয় শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে আমাদের বিজয় মেলার পক্ষ থেকে। আমাদের মেয়র মহোদয় এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, সকলের জন্য আপনারা দোয়া করবেন। এমন ভালো মানুষ যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, মানুষের পাশে দাঁড়ানোর মতো আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ সবল রেখে মানুষের পাশে তারা দাঁড়াতে পারে। দোয়া করবেন সকলে ওনাদের জন্য।
পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আজরাইল আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে
দুনিয়াতে থাকবো না, একদিন চলে যাব। প্রত্যেকটা মানুষের জীবনে এই সময়টা আসবে, কার কখন আসে কেউ বলতে পারবো না। এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা বলতে পারি না। তাই কবি বলেছেন, পালানোর কোনো জায়গা নাই। জগৎ স্বামী যখন ডাক দিবে তখন প্রত্যেকটা মানুষের সেই স্বামীর ডাকে সাড়া দিয়ে যেতে হবে। প্রশ্ন করেছে খুব কঠিন করে একটি, আমার দয়াল নবীর এক সাহাবার শরীরের ঘামের মধ্যে কিয়ামতের গন্ধ। সে কে? সে হলো মাওলায় আলী করিমুল্লাহ ওয়াজু। একদিন আমার দয়াল নবী মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুকে ডেকে বলেছিল, তুমি সব দিকে যাইও, দক্ষিণ দিকে তুমি যেও না। তুমি 3 দিকে যেও, পূবে যেও, পশ্চিমে যেও, উত্তরে যেও, কিন্তু দক্ষিণে তুমি যাইও না। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু মনে মনে বলে, আমাকে দয়াল নবী দক্ষিণে যাইতে মানা করলো কেন? আমি একটু গিয়ে দেখতে চাই। সে যখন দক্ষিণে গেল, গিয়ে দেখে একটি বেড়া সে ক্ষেত খাচ্ছে। কৃষক যখন ধান বা কিছু যখন রোপণ করে জমির মধ্যে, তখন বেড়া দেয় হলো বাঁচানোর, ফসল বাঁচানোর জন্য। কিন্তু মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু দেখছেন বেড়াই ক্ষেত খায়। এটা দেখে তার ভিতরে কেমন একটা কাজ করতে শুরু হয়ে গেল, বিষয় কি? বেড়াই ক্ষেত খায়। আবার একটু সামনে যায়, গিয়ে দেখে একটা পাখির মুখের মধ্যে, ডানার মধ্যে কোরআনের আয়াত লেখা, অবশ্য অথচ সেই পাখিটা ময়লা খাইতেছে। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু এই জিনিসটা দেখেও কেমন জানি সে হয়ে গেল। আরেকটা আবার একটু সামনে গেল, সামনে গিয়ে দেখে একটা ছাগল, বকরি। সে বকরি তার মুখ দিয়েও খায়, আবার সে পাছা দিয়েও খায়। এই জিনিসটা দেখে তার ভিতরে আরেও কেমন জানি কাজ করতে শুরু হয়ে গেল। কি দেখতেছি আমি? সব উল্টাপাল্টা ঘটনা। আবার একটু সামনে গেল, গিয়ে দেখে 3টা কূপ। প্রথম কূপের পানি শেষে পড়ে, কিন্তু মাঝখানের কূপে কোনো পানি পড়ে না, সেটা খালি পড়ে রয়। প্রথম কূপেরটা শেষের কূপে যায়, কিন্তু মাঝখানের কূপটা খালি, সেখানে কোনো পানি নাই। এই দৃশ্য দেখে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু যখন দৌড়াইতে দৌড়াইতে যাইতেছিল, দৌড়ে আমার নবীর সামনে গিয়ে যায়। আর আমার দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর গায়ে যে সেদিন ঘাম ঝরতেছিল, সে ঘাম দেখে আমার দয়াল নবী বুঝতে পারে। আর আমার দয়াল নবী বলে, মাওলা আলী, তোমার গায়ে থেকে, তোমার ঘামের থেকে দেখি কিয়ামতের গন্ধ পাচ্ছি। তখন দয়াল নবীর কাছে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু বলল যে, আপনি আমাকে দক্ষিণ দিকে যাইতে নিষেধ করছিলেন, আমি দক্ষিণ দিকে গেলাম। বলে, দক্ষিণ দিকে গিয়া কি দেখছো? কয়, প্রথম দেখলাম যে বেড়াই ক্ষেত খায়। এই বিষয়টা আমি আসলে বুঝলাম না। তখন আমার দয়াল নবী বলল, আমার কলির যুগে আমার কিছু উম্মতগণ আসবে, আমার এই উম্মতের মধ্যে কিছু লোকজন আছে যাদের কাছে একটা গরিব লোক আমানত রাখবে, কিন্তু সে আমানতি বস্তুটা সে খেয়ানত করবে। একজনের অর্থ সম্পদ কম, গরিব, তার একটুখানি জায়গা, কিন্তু পাশে আরেকজন বড় লোক, তার ওই জায়গাটা, গরিব লোকের জায়গাটা হলে তার জন্য একটু বেশি সুবিধা হয়। সে কি করলো? এলাকার মাতবরের কাছে গেল। মাতবরের কাছে গিয়া বলল, দেখেন আমি গরিব মানুষ, আমার এই জায়গাটা, উনি বড় লোক মানুষ, ওনার জায়গার অভাব নাই, কিন্তু উনি আমার এই জায়গাটা নিতে চায়। আপনি আমার এই যে কিছু দিলাম, আপনি আমার একটু, গরিব মানুষ তো, আমার দিকে একটু চাইয়েন। আর ওই বড় লোক সে বলল, সে আবার গেল, সে গিয়ে বলতেছে, মাতবর সাহেব, ওর এই জায়গাটা আমার হইলে আমার খুব ভালো হয়,
তাই এই জায়গাটা যেন আমি পাই, এর জন্য আমার দিকে একটু সুদৃষ্টি রাখেন। এই যে দিয়ে গেলাম। এখন বিচার সালিশে বসছে, মাতবর সাহেব তো খালি ওই যে একটু ধনী লোক তার কথাই বলতেছে। এখন গরিব লোকটা সে দিছে 500 টাকা, আর ওই উনি দিছে 10,000 টাকা, উনি দিছে 5,000, উনি দিছে 10,000। এখন বলতেছে যে মাতবর সাহেব আপনি পাকপান যাতন কিন্তু ঠিক রাখে, আমি গরিব মানুষ, আমার দিকে একটু তাকায়। মাতবর সাহেব বলতেছে আপনার পাকপান যাতন লয়ে আপনি বসে থাকেন, আমার তো 10-এ টানতাছে। বুঝতে পারছেন না আপনারা? আমার তো 10-এ টানতাছে, আপনি আছেন আপনার 5 লইয়া। এটা হলো কি বিশ্বাস করে তার কাছে বিচার দিয়েছিল, তার কাছে সে বলেছিল, কিন্তু সে একটা বিচার করেছে, যেই বিচারে গরিব লোকটা তার সম্পদটা পায় নাই। এর জন্যই বলেছে বেড়াই হলো খেত খায়। আমার নবী বলেছে আখিরি জামানা আমার কিছু উম্মত আসবে যাদের মধ্যে তোমরা এইগুলো দেখতে পারবা। আমার কাছে বলে একটু সামনে গিয়ে দেখলাম একটা পাখি, তার ডানার মধ্যে কোরআনের অক্ষর লেখা, সে খায় ময়লা। তখন আমার দয়াল নবী বললেন আমার আখিরি জামানার মধ্যে আমার এমন কিছু উম্মত আসবে যারা কোরআনের হরফ বিক্রি করে, আয়াত বিক্রি করে তারা পয়সা রোজগার করবে। ইসলাম ধর্মের মধ্যে কোরআনের আয়াত বিক্রি করে পয়সা খাওয়ার কোনো নিয়ম নাই। যারা ওই পয়সা খাইলো তারা যেন ময়লা খাইল। বলে আরেকটু সামনে গেলাম, যে গিয়ে দেখলাম একটা বকরি, ছাগল, সে মুখ দিয়েও খায় আবার পাছা দিয়েও খায়। বলে আমার উম্মতি মুহাম্মদের মধ্যে আমার কিছু আখিরি জামানার মধ্যে এমন কিছু উম্মত আসবে, তারা মুখ দিয়া বলবে একটা আর কাজ করবে আরেকটা। তাদের কাজ হলো এর কথা হেরে কইব, হের কথা হেরে কইব, মানে দুইজনের কাছেই ভালো থাকবো। এর জন্য ওই বকরি দিয়া বুঝাইছে যে এই কাজটা তারা করবে, এর জন্য তুমি এটা দেখছো বুঝছো, যারা এই পক্ষের কথা ওই পক্ষের কাছে কইব, আবার ওই পক্ষের কথা ওই পক্ষের কাছে কইব, মানে দুইজনের কাছে সে ভালো থাকবে, দুইজনের কাছে সে ভালো থাকবে, কারো কাছে সে খারাপ হওয়ার জন্য চেষ্টা করবে না। এই কথা বুঝাইলেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু। লাস্ট কথা হলো সে বললেন তাহলে 3টা কূপ দেখলাম, এই কূপের পানি ওই কূপে যায়, কিন্তু মাঝখানের কূপে কোনো পানি আসে না, পানি পড়ে না, এইটা কি? এটা তো বুঝলাম না। আমার দয়াল নবী বলে এটা হলো বাবা মা। বাবা মা কষ্ট করে তার সন্তানকে লালন পালন করেছে, অথচ সে যখন বিয়ে করে বড় বড় মাছ, পান সুপারি, শীতের কাপড়, কত কিছু শ্বশুর বাড়িতে নেয়, একটা না থাকলে আরেকটা জিজ্ঞেস করে, ডাবল ডাবল দেয়, কিন্তু নিজের মা না খায় আছে, নিজের বাবার গায়ে শীতের একটা চাদর নাই, কাপড় নাই, নিজের বাবার পরনে ভালো একটা লুঙ্গি নাই, নিজের বাবা মা খাইতে পারে না, অথচ সেদিকে না দেখা সেদিকে না দেখা সে বারে বারে শ্বশুর বাড়ির খোঁজ খবর বেশি নেয়, নিজের বাবা মার খোঁজ খবর রাখে না। এর জন্য বলেছি এই কূপের পানি ওই কূপে যায়, কিন্তু মাঝখানের কূপে কোনো পানি পড়ে না। প্রশ্ন করেছেন আমার কাছে, একেবারে যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম তার কথার জবাব দেওয়ার জন্য। আমার কোনো আর কথা নাই, আমি আরেকটি বিচ্ছেদ গান করে আমার আসর থেকে বিদায় নিব। আমার কথা বলতে গিয়ে, গান করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে আবার হবে সাক্ষাৎ। দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সকলকে, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। কই যাইয়া রে বাবা, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া যেদিন পান দিব কষিয়া রে জগৎ স্বামীর ঘর
জানতো